ভারতে অনুপ্রবেশে বাধা দেওয়ায় বিএসএফ এর উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও বাংলাদেশের পাচারকারীরা। একজন বিএসএফ কর্মী গুরুতর জখম হয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, কি খবর রয়েছে? দেখো, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রাজগঞ্জ বর্ডার, সেখানকার ঘটনা, ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে। যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে ওই রাজগঞ্জের ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী, তারা ক্যাটেল স্মাগলার, তারা ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করেন এবং তারপর তারা নোম্যান্স ল্যান্ড থেকে যখন আমাদের দেশের সীমান্তের মধ্যে ঢুকে পড়েন এরিয়ার মধ্যে, তখনই বিএসএফ তাদেরকে অ্যালার্ট করে এবং তাদেরকে স্যারেন্ডার করার জন্য বলে। কিন্তু এই অনুপ্রবেশকারী যারা ঢুকেছিলেন তারা স্যারেন্ডার করেননি, উল্টে ভারতের সীমান্তে থাকা বিএসএফ কর্মী অফিসিয়াল তাদের উপর অ্যাটাক করেন ধারালো অস্ত্র দিয়ে। এতে একজন বিএসএফ অফিসিয়াল তিনি ইনজিওর্ড হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএসএফ এর তরফ থেকে দাবি করা হচ্ছে যে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইনসাস রাইফেল দিয়ে এবং গ্রেনেড চার্জ করা হয় এবং এই ইনসাস রাইফেলের গুলিতে একজন অনুপ্রবেশকারী গুলিবিদ্ধ হন। পরবর্তী ক্ষেত্রে সেই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়, তাকে রাজগঞ্জের স্থানীয় হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। কারা কারা এখানে ঢুকেছিল, এই যে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার, সেখান দিয়ে আগে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকেছিল কিনা, কি উদ্দেশ্য ছিল, বেশ কিছু গবাদি পশু উদ্ধার হয়েছে। ফলত এই চোরাচালানকারী, চোরাচালান এটাই মূল উদ্দেশ্য ছিল কিনা, এটা বিএসএফ এর তরফ থেকে গোটা বিষয়টা দেখা হচ্ছে। একজন অনুপ্রবেশকারী গুলিবিদ্ধ হয়েছেন, পরবর্তী ক্ষেত্রে তিনি মারা যান, বাংলাদেশি সিটিজেন। আর বিএসএফ এরও একজন বাংলাদেশের এই অনুপ্রবেশকারীদের হাতে জখম হন, তার 7 কাট ইনজুরি রয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে অ্যাটাক করা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। ধন্যবাদ। বিজয়গড়ের খবর আপনাদের জানাবো, যেখানে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা, তার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। সিসি ক্যামেরার ফুটেজ হাতে এসেছে, যেখানে একেবারে দেখা যাচ্ছে বাড়ির সামনে ঘোরাঘুরি করতে 5 অভিযুক্তকে। যে অভিযোগ উঠছে যে বাড়ি থেকে ওই ক্যাব চালককে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে 5 জন অভিযুক্ত তাদেরকে বাড়ির সামনে ঘোরাঘুরি করতে এবং অভিযোগ ডেকে এনে মারধর করা হয় এবং তারপর পিটিয়ে খুন করা হয়েছে ক্যাব চালককে। বিজয়গড়ের ঘটনার সিসিটিভি ফুটেজ, বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে 5 অভিযুক্তকে এবং এরপর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই ক্যাব চালককে পিটিয়ে খুন করা হয়েছে, এমনই অভিযোগ। মদ্যপ অবস্থায় 5 জন ছেলে আমাদের একটা নিরীহ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণপ্রহার করে। হ্যাঁ, বাড়ি থেকে রাত্রিবেলায় ডেকে নিয়ে গিয়ে গণপ্রহার করে। সেই অবস্থায় আমাদের ছেলেটা মারা গেছে। ওনার যা ইনজোর্ড হয়েছে, ওনার মাথায় ইনজোর্ড হয়নি, ওনার লিভার, পেটে লাথি কুতো মেরেছে তারা। হ্যাঁ, ওনারা যা অ্যাটাক করেছে পুরোটা পেটের ওপর অ্যাটাক করে। আর ছেলেটা পরিবারের সদস্যদের সামনে এবং কি তিনি তার বউয়ের উপরও শ্লীলতাহানিরও কেস আছে। তারা আমাদের মানে যে মারা গেছে আমাদের ছোট ভাই, তার বউকেও ছাড়েনি, তার বউয়েরও হাত থাপ্পড় বউকেও মেরেছে। তারা আমাদের এখানে নতুন বাড়ি কিনে এসছে, একটা ছেলে, আর বাদবাকি সবই বাইরের ছেলে।